ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক নিজের ভাবিও না, লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামাডোল। ভিলেজ হট্টগোল এসব ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল এসব ভিলেজ হট্টগোল। অ্যালোপ্যাথি কবিরাজি এবং চলছে হোমিও, দিন দুপুরে ডাক্তারি আর রাত দুপুরে রোমিও, চাচা এবং ভাতি যাতে রং তামাশা ঝাড়ে, দ্বন্দ্ব এবং পাল্টা পাল্টি ঘাত প্রতিঘাত বাড়ে, ব্যস্ত সবাইকে কতটা বাজায় নিজের ঢোল। ভিলেজ হট্টগোল চলছে ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল দেখো ভিলেজ হট্টগোল। ব্ল্যাক কাভার দেখলেই না আমার হাসি পাইতেছে। কিছুক্ষণ আগে ওই একজনকে দেখে আসলাম তো, দাড়ি মোছওয়ালা একদম পুরো কাদা। আপনি তো শিক্ষিত, স্মার্ট, মানে ইউ কাম ব্ল্যাক কাভার বাট নাইস। হোয়াট ক্লাস ইউ ডু রিড? মানে আমি বলছি কোন ক্লাসে পড়ে? আই রিড ইন পড়ে না। আপনার চেহারা তো একদম আমাদের মুক্তারের মতো, বুঝছেন? আমাদের যে ডাক্তার মুক্তার আছে না, তার সাথে চেহারা আপনার অনেক। আমি মুক্তার। শুনলাম তুই বলে আমার হবু শ্বশুরের 5-8 চাকরি নিছস। এখন তো তোর উনি থাকার কথা নাকি? আই সি ইউ নট টকিং অ্যাবাউট পরের লাইন। তুই নিশ্চয়ই এটাই বলবি আমার হবু শ্বশুরের যে মেয়ে আদিবা সুন্দরী, সে যে এখন আমার, সেটা তুই জানিস না? ইউ নট নো? জানি জানি, সব জানি। তোর কপালও আজিবা জুটবে না। ভালো, এই ধরনের দেমাগি মায়ের সাথে সম্পর্ক না থাকাই ভালো। একদিনের মধ্যে ওই করতে হবে, সেই করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। না শুনলাম তোরা বলে কি সত্য দিছে, সত্য নাকি? So what? You know who I am digital herbal specialist Dr. Hamza. ওই দুলাভাইয়ের গম উপাধি তার জীবন থেকে সরিয়ে ফেলা আমার কাছে কোনো বিষয় না। একটা দাঁত দাঁড়িয়ে দেওয়া বেলা করে চলে যাবে। শোন, আমার একটা মিস ক্যালকুলেশনের জন্য তুই অপমানটা আমার করতে পারতেছিলি, তবে এই কাজটা করা তোর খুব কঠিন হবে। অত সোজা মনে করিস না তুই। কারণ হলো গিয়া খেতাবটা পাইছে, এটা ইদানিং পায় নাই, কয়েক বছর আগে পাইছে। সুতরাং নো পরে কর, পুরা কথাটা হন। ওই খেতাবটা ওর শরীর থেকে সরানো খুব কষ্টকর। No, my dear. I need one and only night. Within this night. এমন মাইট দেব কার লোকে কথা বললাম? ও মুক্তার, কখন যে মিস করে আসবো সেটাই চিন্তা করতেছি। হ্যাঁ, ততক্ষণ অপেক্ষা করবো। এই জানো, কথা বলছো না কেন? কি বলবো? তোমার সাথে আমার কোনো কথা নাই। কি বলে? এমন কথা বলো না জানো, তুমি কথা না বললে তো মারা যাবো। তুমি বললে আমার কি? যারে আজ পর্যন্ত দেখলামই না, সে বললে আমার কি? তুমি কি সত্যি কথা কইতাছো? আমারে কি সত্যি সত্যি দেখতে চাও? অবশ্যই দেখতে চাই। আবার ঢং করে কথা বলে। আচ্ছা, আমি কি তাহলে এখনই আসবো? আচ্ছা শোনো, মেম্বার সব তো বাড়িতে নাই, তুমি তো আসবা না। আমি কিন্তু তোমার জন্য
একটা হলুদ রঙের সালোয়ার কামিজ পরে সাজুগুজু করে থাকবো, হ্যাঁ? তারপর ঘুমটা দিয়ে থাকবো, হ্যাঁ? আর তুমি আসবা, আসার পরে চুপচাপ দুজনে বারান্দা বসে কথা বলবো। আচ্ছা জানো, আমি এখনই আসতে, ঠিক আছে? আসো। ভাবি, ভাবি, এই যে আমি তো চলে আইছি, তুমি একটু আমার দিকে তাকাও, আমি তোমার একটু নয়ন ধরে দেখি, তুমি আমার দেখো, মনের দুঃখটা তো দূরে যাবে, তাই না? আর এতদিন তো শুধু আমি তোমার একলাই দেখে গেছি, তুমি আমার দেখাও চিনতে পারো নাই, আজকে তোমার সাথে একটু পরিচয় পাবো নাই, একটু খোলো না, কি এলো? এই ভাবি, ভাবি, এই ভাবি, এই মমিন না, তুই আমার লগে এতদিন বিক্রমি করতেছস, তুই আমার সংসার আমি কিন্তু হেভি মজা পাইছি ভাবি। এই মমিন নিয়ে আমার লগে আপনি কোনো চিন্তা করেন না, কালকে মেম্বার সব আসুক, তারপর বিচার করবেন। চলে না, করো চলে। পাগল কেমনে চিকিৎসা করে আমরা জানি, জানি না? তুই জানাস তুই কি ডাক্তার, নামি ডাক্তার, যে কোনো একজন ডাক্তার। আয়। অবশ্যই তো পাঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কি এই গ্রামের? জি। ভাই আমি একটা বিপদে পড়ছি। কি বিপদে? আমি রেন্টিকারের গাড়ি চালাই। আমার গাড়িতে বেশ কিছু লোক ছিল, এর মধ্যে ডাক্তারি পোশাক পরা দুইটা ছেলে আর একটা সুন্দরী মেয়ে আমার ভাড়া না দিয়া এই গ্রামের ভিতরে ঢুকে পড়ছে। ভাই হেরাতে এত বড় টাউট ভাই, এটা ভাই আগে আমি বুঝি নেই ভাই। কবের ঘটনা? ভাই এই ঘটনাটা গতকালকে। হাসির কথা কইলেন? গতকালকের ঘটনা আপনি আজকে নিয়ে আইছেন, এটা কোনো কথা কইলেন? একদিনে কত কিছু হয়ে যায়। আমি তো হ্যাঁ মাফি করে দিছি, আমার কয়টা টাকা গেছে যাক, কিন্তু আমার গাড়ির মালিক যে, সে তো আর আমার মাফ করতেছে না ভাই। হ্যাঁ, কি করছে? ভাই যতক্ষণ পর্যন্ত ও কাছ থেকে টাকা নিয়ে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মালিক আমারে গাড়ি বাইর করতে দিবে না। এই দেখেন গাড়ির চাবি দিয়ে দিছে, কিন্তু গাড়ি বাইর করতে দিতেছে না ভাই। আমার মাথায় একটা বুদ্ধি আছে, কাজে লাগাইতে পারেন। কি বুদ্ধি ভাই? আপনার পকেটে টাকা আছে? হ্যাঁ ভাই আছে। ওই পকেট থেকে টাকাটা মনে করেন যে তাকে তিনজনের যে কয়টা ভাড়া, ওই তিনজনের ভাড়ার টাকাটা মিলিয়ে মালিককে নিয়ে দিবেন, দিয়ে কইবেন যে এই যে ভাড়া আনছি আর তাকে দুটো থাবরও মারছি। আমি একটু ভিতরে আসবো, আয়। আসসালামু আলাইকুম বুবু। বুবু, তোমার শরীরটা ভালো আছে? তুমি নাস্তা করছো? আচ্ছা না, তোমার বানাও নাই না, আমি যে নাস্তাটা বানাই। তুই কোথা দিয়ে আইছো? ওই উত্তরপাড়া বাস ঝাড়ি নিচ দিয়ে আইছো? যে মাইয়া বাড়িতে এক গ্লাস পানি ঢাইলা খায় না, হে মাইয়া আইসা আমার নাস্তা বানাই দিতে। তোর মাথা মাথা ঠিক আছে তো? বই 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 বই। বই সত্যি করে কত, তোর কি হয়েছে? আমার কি হইব বুবু, আমার কিছু হয় নাই তো। শোনো, আমি তো এতদিন এই গ্রামের মাইয়া ছিলাম, এর জন্য কোনো কামটাম করি নাই, কিন্তু আমার তো কামটাম শিখতে হইব, তাই না? কারণ হইছে, ধরো তুমি তো আমার এতদিন বুবু ছিলা, এখন তো তুমি আবার আমার ননাসো হইবা। শ্বশুরবাড়ি যাওয়ার আগে একটু কাজটা শিখতে হয় না? আর শ্বশুরবাড়ি যায় যদি কোনো কাজ টাজ না পারি, তাহলে আশেপাশের মানুষ কইব না যে মেয়ে কোনো কাজ টাজ পারে না,
তুমগই তো বদনাম হইব তাই না বুবু? ননাস আমি এই আমার কি কোনো ছোট ভাই আছে? আর আমার পোলা হেটা তো না, হেটা তো রাবিতে যায় না। এ তুই কি কইতাছিস? একটু খুইলা কো আমারে। তুমি না বুবু, বয়সের সাথে সাথে সব ভুলে যেতেছ। তোমার আমি কালকে রাইতে একটু আকার ইঙ্গিতে না বুঝাই গেলাম। লাইলি বই না আমার, আমি তোর একটা কথা কই, তুই মনোযোগ দিয়া শোন। এই যে তুই স্বপ্নটা দেখতেছিস, এটা দেখিস না। স্বপ্ন ভাগার অনেক জ্বালা। এই যে তুই ডাক্তারে ভালোবাসিস, তুই কি জানোস যে ডাক্তার সে অন্য গ্রামের, হে কারোরে ভালোবাসে কিনা বা হে আদৌ বিয়া করছে কিনা? তখন কি করবি? না বুবু, আমি স্বপ্ন দেখা বন্ধ করতে পারবো না। আমি স্বপ্ন দেখা ফেলাইছি। আমি কালকে রাতে তোমার কর পরে বাড়িতে গিয়ে ঘুমায় স্বপ্ন দেখতেছি আমি বউসাইজা ডাক্তারের বাড়িতে গেছি, আর আশেপাশের মানুষ আমারে দেখতে আইছে। কি যে মধুর স্বপ্ন বুবু, একটা মেয়ের স্বপ্ন পূরণ হয়ে যেতেছে বুবু। আর তুমি কইতেছো আমার ওই স্বপ্ন থেকে বাইরে আসতে। না না বুবু, আমি ওই স্বপ্ন থেকে বাইরে আসতে পারুম না। আমি ডাক্তার অনেক ভালোবাসি। তোরে লই তো আরো জন্য স্বপ্ন দেয়, ওই যে ফরাত কালে আমার বাড়ি এসে কয়, বুবু আমি লাইলির ছাড়া বাসুম না, লাইলির আমি বিয়া করু। এখন তুই যদি এইরকম পাগলামি করো তো তা আমাকে গ্রামের পোলা ক, ওর কি হইব? না বুবু, ফরাদ আমার ভালোবাসে না। ও হইছে একটা মিথ্যাবাদী, ও হইছে বেকার মিথ্যাবাদী। বুঝছো বুবু? তুমি ওর কথা বিশ্বাস করলে বুবু? ও হইছে আমার পিছে পিছে ঘুরে। ও তো আমার ভালোবাসে না বুবু। ও উত্তর পাড়ার রহিম কাকার মাইয়া আছে না, ওর সাথেও প্রেম করে। তারপরে কালকে যে ওই পাড়া থেকে যে মাইয়াটা আসছে ওই গ্রাম থেকে, যারা তুমি বর্ডার পার করে দিয়ে এসছো, সেই মাইয়ার সাথে আমি আসার সময় দেখতেছি পুকুর কাটে পুটুর পুটুর করে কথা বলতেছে। কি কইতেছ তুই? এই সত্যি কথা? ও বুবু, ওরে শয়তানের শয়তান, হ্যাঁ? ও আমারে কি কইছে তুই জানোস? আমারে কইছে তোরে জীবন দিয়া ভালোবাসে, তোরে ছাড়া বাঁচবো না, এই লেগে তো আমি। ও মিথ্যা কথা কইছে বুবু, ও ঢাকা মিথ্যা কথা কইছে, ও একটা মিথ্যাবাদী বুবু। আর তুমি ওর কথা বিশ্বাস করলে বুবু? তুই এখন যা, ওরে যেহিনে পাশে যে ধরে আমার সামনে লই যায়। ও আমার চেনে না, আমি কি করবো? যা বুবু, আমি এখনই যে ওরা পাঠিয়ে দিতেছি। শোনো বুবু, তুমি কিন্তু আমার দিকটা একটু দেখো, হ্যাঁ? আর এই যে তুমি যে রাগটা ধরে রাখছো, এই রাগটাই কিন্তু থাকবে। তুমি কিন্তু আমার কথা পড়তে জানো, কিন্তু অনেক বড় মিথ্যাবাদী বুবু। যা, তুই যা, আমার ব্যাপারটা একটু দেখো বুবু। আরে দেখ বলে দি, যা। ঠিক আছে। আমার লোকে মিথ্যে কথা, আদরের লোকে মিথ্যে কথা, এত বড় সাহস! কিরে মা, টিভির কেড়ে নিয়ে কোথায় যেতেছিস? তুমি তো খুব ভালো করেই জানো আব্বা আমি কই যেতেছি, তারপরে শুধু শুধু প্রশ্ন করো কেন? না, বুঝতেছিলাম একটু পরে দই মুক্তার বাবাজির সাথে আমার দেখাই হবে, আমার হাতে আমি নিয়ে যাই। আব্বা তুমি কি কইতে চাইতেছো একটু খোলাখুলি কও তো। না, কইতে চাইতেছি তুমি ডাঙর হয়েছো, এখন তোমার এগুলো আর মানায় না। দেখো তুমি যতদিন আমার বিয়া না দিবা আমার এই অত্যাচার তোমার সহ্য করতে হইব। আর তুমি তোমার কামে যাও, আমারে আমার কাম করতে দাও। মারে, আমার কথাটা একটু শোন। তুমি যদি আমারে যাইতে না দাও তাহলে আমার মন খারাপ হইব, আর একবার যদি আমার মন খারাপ হয় তাহলে আমার এই পায়ের রক্ত মাথায় উঠে যাইব। আর তাহলে কি হইব? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার যাও, তাহলে তুমি যাও। এতক্ষণে তোমার আসার সময় হলো, ব্যাপারটা কি? মনে রং লাগছে? রং তো একটু লাগছেই মনে। ও এমন রং লাগছে যে হাসতেছো খেলতেছো উইরে বেড়াইতেছো না? মেম্বার সাহেব, আমি তো হাসতাছি, দুলতাছি, উঠতাছি। সমস্যা নাই, চশমাটা আপনি কিনে দিয়েছিলেন। প্রয়োজন হলে আর একটা কিনে দেবো, তখন না। অনেক ঝামেলা চলতেছে, না পারি শুইতে না পারি বসতে। কাল রাতে কইছিলি একটা মহা গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম। তা সেই মহা গুরুত্বপূর্ণ কাজটা কি সম্পন্ন হয়েছে? আপনার দোয়াতে অনেকটা পথ আগায় গেছি, এখন বাকিটা নির্ভর করতেছে আপনার আশীর্বাদের উপর। ওরে বিল্টু, সেই আশীর্বাদ 2 দিন পরে দিলে হবে না? হবে না মানে হবে, 2 মাস পরে দিলেও হবে। মেম্বার সাহেব,
এখন আসল কেসটা কি সেটা কর। কাল রাইতে মুক্তার আসছিল, মুক্তার ডাক্তার এই গ্রামে ঢুকছিল? রেশমি সাইজে বোরখা পরে আসছিল। শোন, অনেক কাম আছে, এখনো বেরোইতে হবে, নাহলে আমসালা দুইটি হারাইতে হবে। চল। হ্যাঁ, দুইটা যে কোনো একটা পাইতেই হইল। কথা কম বলিয়া সামনের দিকে অগ্রসর হও, যাও। এই গাড়ি থামালি কি জন্যে? যাবো না আমি। মশ করে না, যাবি না মানে কি? যাবো না মানে যাবো না। এবার আপনি একটা কিছু করেন। তোর এত বড় সাহস, তুই গাড়ি থামা ফেলেছিস? এই নারায়ণপুরের মহামান্য মাতার নাম জীবনে শুনছিস না। কি করে তুই শুনস নাই? শুনস নাই? শুনছি শুনছি। মহামান্য মাতা যদি তোর একটা ফু দেয়, এক ফুয়ে তুই সহ তোর গাড়ি দেখবি ভস্য হয়ে গেছে, বাতাসে ছাই হয়ে উঠতাছোস। বুঝতে 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 আপনি ছেড়ে দেন, বুঝতে পারছে? বেশি হয়ে যাইতেছে, পরে যদি কই ভস্য কেমনে করে দেখান, ছাই কেমনে করে দেখান, তাহলে বিপদে পড়তে হইব। শোন বালক, তুই একটা ভুল করছো, অসুবিধা নাই। না না, এই ভুলের প্রায়শ্চিত্ত তোকে করতে হবে না। আমি মহামান্য মাতার সঙ্গে তোর পরিচয় ঘটিয়ে দেব। হতে পারে এই এক পরিচয়ে তোর জীবনের সঠিক চলার পথ সুগম হয়ে গেছে। চালা। আরে সকালে এক লোকে লোকে দেওয়া হয়েছে, আমার মোবাইল নিয়ে গেছে। এই মোবাইল মারছে, তুই তো সিলে করে কি আছে? আমগো গ্রামের ফলোবেন করছে তো কাজটা, চিন্তা করিস না, বাইর করে দিমু। আরে আমার গ্রামের না, সে অন্য গ্রামের। আচ্ছা, তুই কি লোকে কোলাগুলি করছিলি? না, শুধু হাত মিলাইছি, এই ফাঁকে কাম বানিয়ে দিছে। আরে চিন্তা করুন, কত বড় পকেট মার, খালি হাত মিলাইছি, এই ফাঁকে আমার কাম বানিয়ে দিছে। আরে না, তুই একটু খোঁজ খবর ল, নিশ্চয়ই তোর ঘরের কোনো চিপাই পইরা আছে। আর আমি ঘরে খুঁজে আইছি, পাই নাই। আবার ভালো করে খুঁজে দেখ। আরে ভালো করে খুঁজছি, আর এত দেরি করেন না, আমি গেলাম। দূর বাবা। তার মানে এইটাও এলাহি ভরসার বাড়ি না। মারেন কেন? ফোন তো আপনি রিসিভ করছেন, ঠিক মতো ঠিকানাটাও নিতে পারেন নাই, এখন আবার উল্টা আমারে মারতেছেন নিজে ভুল করে। অহম তো ফরফর 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 করিয়া খই ফোটার মতো কথা ফুটতেছে। একটু আগে যে আমি জিজ্ঞাসা করলাম, তখন উত্তর না দিয়া মাথা থাকালে কেন? হ্যাঁ, কেন থাকালি মাথা? শোন, এই যে মহান সৃষ্টিকর্তা তোকে সম্পদ দান করেছে, আমার কোনো জমি জমা নেই। এই গাধা, খেতে পড়ে থাকা জমি কি জমি? ওটাই কি সম্পদ? না, এই যে তোর চুল, চোখ, মুখ, দাঁত, কান, ঠোঁট, এগুলো হচ্ছে আসল সম্পদ। এই সম্পদগুলোর মধ্যে আবার মহামূল্যবান সম্পদ হচ্ছে মুখ। এই মুখের ব্যবহার করতে হবে। কি কইলাম? বুঝছস? জি, আর ভুলইব না। শোন, কথা বলতে হবে। ভাই ও বন্ধুরা, আপনারা আমার দিকে দৃষ্টিপাত করুন। এই যে দেখছেন অসংখ্য গ্রহ, তারা, নক্ষত্র মণ্ডলী, এই যে দেখছেন চাঁদ, এগুলো আমাদের সেবায় ব্যতিব্যস্ত আছে। ওগুলো নিতে হবে বিশেষ কায়দায়, এইভাবে গুছিয়ে গুছিয়ে।
রস লাগিয়ে কথা প্রক্ষেপণ করতে হবে, বুঝছস? বুঝছি। হেদায়েতুল্লাহ সাহেব একটু আসবেন? জি মহামান্য মাথা, বলুন। হাপানিয়া গ্রামে এসে ওনার নাম বলা মাত্র মানুষ আঙুল দিয়ে বাড়ি দেখিয়ে দেবে। ড্রাইভার সাহেব, এই গ্রামে কি এলাহি ভরসা নামে কাউকে আপনি চেনেন? এই এলাকায় তো আমি থাকি না, আমার বাস হচ্ছে আমাদের যেখানে বাসটি নামছেন ওই জায়গায়। ও, তার মানে আপনার বাড়ি হচ্ছে শহরে, তাই না? যে আমার বাড়ি শহরে, আমার ব্যাটারির চার্জ শেষ, বাড়ি ফিরে চার্জ দিতে হবে। আল্লাহর হস্তে আপনার আম্মাকে গাড়ি থেকে নামান। হারামজাদা, খবিশ, বদমাইশ, ইতর, দুর্গন্ধ, পচা! কিরে দাঁড়া আছিস কেন? দেখতে মারতে! এবার যা, সব জিনিসপত্র নামায় নে। যে আমার ভাড়াটা দিয়ে দেন। ভাড়া না? ভাড়া চাইতেছস তুই আবার? ওই নাপাক গাড়িতে তুই মহামান্য আম্মারে তুই যে অন্যায় করছোস, যে গুরুতর অন্যায় করছোস, সেই অন্যায় শাস্তি হয়তো যেহেতু মানুষের জীবন দেওয়া যায় না, তাই তোর জীবন কবজ করলাম না, নিলাম না, তোকে শাস্তি কমাই দিলাম। তোর শাস্তি হলো তুই ভাড়া পাবি না, যা। ও আল্লাহ, কি বিপদের মধ্যে বললাম। ভাইজান, আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে আমার ভাড়াটা দিয়ে দেন। হেদায়েতুল্লাহ ভাই সাহেব একটু এদিকে আসবেন? বলেন মহামান্য আম্মা। আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও। মেম্বার কই গেল? মেম্বার তো খুঁজে পাই না। ও মেম্বার, আরে তোমার জীবন কি অন্ধকার? তুমি কেন অন্ধকারে থাকবা? আলোতে এসো। কি ব্যাপার? সারা গ্রাম খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, তারপরেও মেম্বারের কোনো খোঁজ নাই। হ্যাঁ মেম্বার, হ্যাঁ মেম্বার, মেম্বার, তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। কাম 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 কাম, ফিরে আসো। চিল্লাইতে চিল্লাইতে ঘোরানো হয়ে গেল, মেম্বারের কোনো খোঁজ নাই। এটা কোনো কথা? মেম্বার কেন? টুপি কই? আমার টুপি কই? মেম্বারের খুঁজতে যায় আমার টুপি। আমার চুল টুপি কই? উপরে আমার চুল টুপি কই? আমার টুপি কই? আরে আমার টুপি কই? মেম্বার না টুপি, মেম্বার না টুপি, টুপি কই? পাইছি, এই যে আমার চুল টুপি। এই তুই এত বেয়াদব কেন রে? হ্যাঁ, টুপি কোথাকার, চুল কোথাকার জানিস না? তুই আমার মাথায় না থাকলে আমার মাথায় কাজ করে না, ব্রেন শর্ট হয়ে যায়, আমি আর কোনো পাগলের চিকিৎসা করতে পারি না, নিজেই পাগল হয়ে যাই। তুই কেন আমার মাথা থেকে পড়িস? বা আচ্ছা, আমার মাথার চুল টুপি এইটা তো আমার ষষ্ঠ ভাই ডাক্তার, আমি আমার উস্তাদ, সে ছাড়া তো আমার মাথার থেকে এই টুপি কখনো উধাও হয়ে যায় না, সেই তো আউট করে দেয়। এইখানে এই ফাঁকা জায়গায় আমার মাথার টুপি কি করে উধাও হয়ে গেল? নিশ্চয় এখানে কোনো কাহিনী আছে, এই বাগানে নিশ্চয় কোনো একটা কিছু আছে, নাহলে আমার মাথার টুপি উধাও হয়ে যায় কি করে? মেম্বার, এখানে আর থাকবো না। মেম্বার স্যার, আপনি না তো চাপ নিয়েন না, তাহলে তো প্রেশার বেড়ে যাবো, তখন তো আর আপনি রোগী দেখতে পারবেন না। আরে তোমার রুগী দেখা প্রেশার বাড়া, তুমি কি বলতেছো? হ্যাঁ,
আরে একটা লোক কালকে সন্ধ্যাবেলায় গেল, এখন পর্যন্ত ফিরতেছে না, এটা কিভাবে সম্ভব? তাও আবার যে কিনা বউ ছাড়া বাহিরে জানা, সে ফিরতেছে না, হয় কিভাবে? উফ, আমি তো একদম শেষ হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছ? ভাই উস্তাদ, এই গ্রাম ইমিডিয়েটলি এই গ্রাম ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, না হলে যে কোনো মুহূর্তে আমরা মার্ডার হয়ে যাবো। এই গ্রামে শুধু পাগল না, এই গ্রামে জিন, ভূত, পেতনি, আরো যা যা আছে, বেতাত্তা খেতাত্তা সব আছে, সব আছে। একদম মামা, হ্যাঁ? কেন ভূত পেতনি জিন, হ্যাঁ, এইসব আমার শিখে ভয় দেখাবার না। কি আশ্চর্য! আমি কেন আপনাকে ভয় দেখাতে যাবো? ভয় দেখে আমার কি লাভ? কি 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 হ্যাঁ, ভয় দেখায় কি লাভ? তাহলে কি বলতেছিস? হ্যাঁ, একটু খুলে বল। আমি যখন মেম্বারকে খুঁজতে 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 হয়রান হয়ে গেছি, আমি সারাদিন খালি মেম্বারের খুঁজে বেড়াচ্ছি গ্রামের কোথায় কোথায়, আমি কিন্তু চিনি না, তারপর আমি মেম্বার খুঁজছি, আমি ডাকছি, মেম্বার 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 মেম্বার, ও মেম্বার তুমি কোথায়? এইভাবে খুঁজতে খুঁজতে যখন আমার গলা প্রায় বাস হয়ে যাওয়ার মতো অবস্থা, হঠাৎ লক্ষ্য করে দেখি আমার মাথার নিচে চুলটুপি উদাও হয়ে গেছে। আপনি তো জানেন এই চুলটুপি আমার মাথায় না থাকলে আমার মাথা একদম পাগল হয়ে যায়, আমি কি পরিমাণ এক্সাইটেড হয়ে যাই। আমি সামনে যাচ্ছি, পিছনে যাচ্ছি, ডাইনে যাচ্ছি, বাইরে যাচ্ছি, কোথাও দেখে আমার টুপি নেই তো নেই, কোথায় গেল টুপি? আমি পাগল হয়ে গেছি। হঠাৎ লক্ষ্য করে দেখি বাঁশঝাড়ের মাথায় আমার টুপি বাইতে আছে। হাউ ইজ পসিবল? বাঁশঝাড়ের মাথায় আমার টুপি কিভাবে গেল? সত্যি সত্যি নাকি আমাকে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে? হ্যাঁ, ঠিক মতো বলো। আমি আবারও তো বলছি যে আপনার ভয় থেকে আমার কি লাভ? আপনাদের সবার জামা কাপড় গুলো খুবই সৌন্দর্য, আমার কাছে খুবই সুন্দর মনে হইতেছে। ভালো লাগছে না? খুবই সুন্দর। আর আপনার এই জামাটা ওই আমার স্কুল কালের জামা, আমি ভাঁজ করে আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, মেম্বার সাহেব। ওই ওই আরেক পাগল, খালি মেম্বার সাহেব আইছে, মেম্বার সাহেব। আপনার কোনো চিন্তা করবেন না, যেহেতু পাগল, আমি হচ্ছি পাগলের ডাক্তার, অতএব বিষয়টা আমি দেখতেছি, আপনার কোনো চিন্তা করবেন না। Let's go. কি সমস্যা তোমার? সিমটা কেটে দাও। বাবারে, এত জোরে কেউ সিমটা কেটে নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, বসো বসো। তুমি বিয়া নাকি আমার বাড়ি এসো? বসো না, বসো বসো। তুমি চুপ থাকো। তুমি অক্ষণে আদরি বুবুর সাথে যা দেখা করো। আদরি বুবুর সাথে দেখা করবো কেন? তোমার দেখা করবা না? তোমার আমার ব্যাপারে আদরি বুঝানো কি কইব? আরে কি কো না কো, তোমার কথা শুনে তো আমি নিজে লজ্জা পাইতেছি। শোনো, পুরুষ মানুষ এত ঢং করুক এটা আমার পছন্দ না। তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু পছন্দ না তাহলে আমি আর ঢং করলাম না, কিন্তু এখন কথা আছে। কি? এই লুঙ্গি আর কেঞ্চিপুরে তো যাওয়া যাবো না, বুঝো না? এই যে আতুরেপুর জামাই নাই, তারপরে ঘরের মধ্যে যে আমরা সাজা গুজা থাকে, আমি এই সুখবর একটা মানে শুভ কাছে আমি কিরকম পরে যেতে পারি। এক কাম করি, এই যে প্যান্ট শার্ট, তারপরে জিন্স প্যান্ট এগুলো পরি। না না না, শোনো, তোমার এইগুলো পড়তে গেলে এখন অনেক দেরি হইব। তুমি এই যেমন আছো এমনই ভালো আছো, তোমার আমার এমনি পছন্দ হয়েছে। তুমি যাও, যাও তো। আরে বোঝো না কেন, একটু ভাবসাবের ব্যাপার আছে না। কোনো ভাবসাব নিতে হইব না, তোমার দেরি হইব। তুমি আমার লগে চলো, তুমি আদরিপুর বাড়িতে যাবা আর আমি আমাকে বাড়িতে চলে যাবো। তাড়াতাড়ি চলো তো, চলো। আচ্ছা, আরো তুমি আগে আরো। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার চিনতে পারলাম না, আপনার পরিচয়? আমি এই গ্রামের সন্তান। এই গ্রামে থাকেন? এই আপনার দুই পায়ের সিপাত কি? কি বলে এইসব? কি তাই তো? আমার ঘোড়া, ধরবেন না এটা। হ্যাঁ, আমার ঘোড়া। হ্যাঁ,
এটা তো ঘোড়া, তুমি বুঝতে পারছো? না তো, এইটা ঘোরা হয় কেমনে? ও তো তুমি বুঝতে পারো নাই না। এই তুমি বুঝতে পারছো এটা ঘোড়া? দেখছো, ও বুঝতে পারছে। আচ্ছা এটা ঘোড়া কারণ ও হইল একটা পাখি, তাই কলা গাছের পাতাটাকে একদম ঠিক ধরতে পারছো। তুমি তো ধরতে পারো নাই, এতদিন ধরে আমার সাথে আসো, কোনো কিছু ধরতে পারো না। আরে এইটা তো আমি জানি যে এইটা একটা পাগলের পাগলামি। আমি দেখলাম যে আপনার ওই অ্যাসিস্ট্যান্ট সে ঠিক মতো ব্রেনটা খাটাইতে পারে কিনা, কিন্তু সে দেখছি আমাদের সাথে চলতে চলতে পাকা হয়ে যাচ্ছে দিন দিন। হাই সুইট ডিয়ার, তোমার তো অনেক সুন্দর লাগছে, তুমি তো অনেক স্মার্ট হ্যান্ডসাম। এরকম একটা হ্যান্ডসাম ছেলে। এই তুমি বলো তো, তোমার কি পূর্বে সবকিছু মনে আছে? বুঝলাম না, এই কলা পাতা ডেগুয়া দিয়ে এরা যে অবস্থা করতেছে, দেখি একটু আমিও বাজাইয়া দেখি। এই কথা বলো না কেন? আসলে ওই আমার পূর্বের কিছু মনে নাই তো, আমি ঘোড়া নিয়ে বাসা থেকে বাইরে হয়েছি, এটাই শুধু মনে আছে। সেইটাই মনে আছে না? এইটা মনে থাকলেই হবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা বলো তো, এখানে কয় আঙ্গুল? অনেকগুলো আঙ্গুল। হ্যাঁ অনেকগুলো, দেখছো তোমার মাথায়? দেখি দেখি মাথা ব্যথা পাইছি। তার মানে পুরাটা জায়গায় ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবে না। সি 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 সি, এতক্ষণে বুঝতে পারছি গন্ধ কই থেকে আসে, তোর গায়ের থেকে আসে না। এত স্প্রে কিছু করতে পারছ না বেড়া, হ্যাঁ? আর আম্মা যদি তোরে একবার দেখে তাহলে তুই শেষ হয়ে যাবি। বুঝছ না কি কইছি? হ্যাঁ, তোর গায়ে দিয়ে যে গন্ধ বেরিয়েছে, আম্মা তো মুখ না দেখে তো কয়ে দিছে। আর তুই যদি ওই দেখ কে আইছে, দেখ। শোন, আমাদের এই আম্মা কিন্তু কামেল মানুষ। তার একটা কথা, তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সে কি কি রোগের ওষুধ দেয়, চিকিৎসা করে বলে দে। হ্যাঁ, সে কিন্তু ঝাড় ফোক কবিরাজি মেলা কিছু জানে। বহু দূর দূরান্ত থেকে, এমনকি দিল্লির থেকে লোকজন তার কাছে আসে ওষুধ নেওয়ার জন্য। সে তাবিজ দেয়, ঝাড়ফুঁক করে, মনে কর ভাঙা মন জোড়া লাগাই দেয়। মানুষ হারাই গেলে তারা খুঁজে এনে দেয়, সংসারে অশান্তি সেটা মিটমাট করে দেয়। তারপরে মনে কর যে আপনি বাকিটুক বলেন। 1000 ভূত পালে, একটা ভূতরে যদি তোর উপর খেপা দেয়, একদম গলায় চাপ দিয়ে তোর নলি টলি সব টাইনে ছিঁড়ে ফেলাইবো। যাই হোক, আম্মা কইছে গরিব মানুষ, এবার মতো মাপ পাওয়া গেছে। এই জন্যে এই যে তোর উপর দয়া বশত হইয়া তোর 130 টাকা সে দান করে দিছে। তুই সুন্দর মতো চলে যা। কি খারাপ হয়েছিস কে? হ্যাঁ, যাস রে কে? তুই যদি না যাস আর মন খারাপ করস, আম্মা যদি তোর দিকে একবার নজর দেয়, একটাকে শুনোস নাই ভাইজান কি কইছে? একেবারে তুই গাড়ি সহ তুই ভস্য হয়ে যাবি, ছাই হয়ে যাবি, খুঁজে পাওয়া যাবে না। এটা তো খালি তোরে ভয় দেখানোর জন্য নিছিলাম, এই ফালাই দিলাম। আম্মা যদি ইশারা দেয়, মনে কর ভূত পেট নিয়ে এসে তোর কেল্লাটা চিপে ধরে পাক মারবো, আসমানে উড়ে চলে যাবি। যা, কথা পারিস না। আম্মা চাইতে গেলে অনুরোধ আর কাজ হইব না। আপা কিসে? দুলাবের অবস্থা তো ভালো না। মানে হ্যাঁ, খালি উল্টা পাল্টা কথা হইতেছে, মাথায় পানি ঢালতেছি তাতেও কাজ হচ্ছে না। চাচা যান বাড়িতে নাই, এলোপ্যাথিক ডাক্তার মুক্তার সে এলাকায় নাই। মনে হচ্ছে না যে দুলাবের যে অবস্থা, কবিরাজটা কাজ হবে। কি ঝামেলা করলাম। আচ্ছা ঠিক আছে, আমি হামজা ডাক্তারের খবর দিতেছি, তুই দুলাবের কাছে থাক। আচ্ছা, তাড়াতাড়ি জানাবো, তাড়াতাড়ি যা। এই একটা কলার মোকা নিয়ে, এই একটা কলার মোটা নিয়ে ও এটারে ঘুরা বলতেছে। হাতি দেখলে তো বলবে একটা পাহাড়, উল্টা পাল্টা করে ফেলাইবো। কে 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 কে? বেশি কথা বলে না, বেশি কথা বলা মানা না, বুঝতে পারতেছো? হ্যাঁ, এই চিকন, তুই রেডি হয়ে যা। শোন, এরপর থেকে কিন্তু তুই সিরিয়াল লিখতে লিখতে হয়রান হয়ে যাবি, বুঝতে পারছিস? সিরিয়াল? হ্যাঁ। কিসের সিরিয়াল? কিসের সিরিয়াল বুঝতে পারতেছো না? আমরা যখন তাকে সুন্দর করে চিকিৎসা
দিয়ে ভালো করব, সুস্থ হয়ে ফিরে আসবে, তখন সারা গ্রামে আমাদের নাম ছড়াই যাবে, সারা দেশে আমাদের নাম ছড়াই যাবে। তখন লোকজন আমাদের কাছে আসবে 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 আসবে, তখন তোরা খালি সিরিয়াল লিখবি লিখবি লিখবি, বুঝতে পারছিস? আরো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বুঝলাম আমরা কি, যে এ হচ্ছে আমাদের সিরিয়ালের প্রথম রোগী। হ্যাঁ, এই যে তুমি আমাদের প্রথম রোগী। এই যে সুন্দর স্মার্ট ছেলেটা, এইভাবে তুমি রাস্তাঘাটে হাঁটতে পারো না? পারো। আমি হচ্ছে পশু ডাক্তার আর আমার অ্যাসিস্ট্যান্ট। একটু কারেকশন আছে, পশু ডাক্তার না, পাগলের ডাক্তার। ঠিক ঠিক। এই যে আমার এইটা হলো চিফ অ্যাসিস্ট্যান্ট, এটা হলো তার থেকে ছোট্ট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আমরা সবাই মিলে তোমাকে ভালো করবো, তুমি কোনো চিন্তা করবে না। একটু বসো বসো না বসো। কি না তুমি কেন আমার যত বসো আমার চিকিৎসা করবেন তো? হ্যাঁ। আচ্ছা, আগে আমার ধরতে পারলে তারপর আমার চিকিৎসা করবেন। আরে তোমার ধরতে পারবো মানে? ধরতে পারে না। দুলাভাই স্যার স্যার একটু শান্ত হন স্যার। আজি বাবা ডাক্তার ডাকতে গেছে, ডাক্তার আসলে সুস্থ হয়ে যাবেন। ভাই হয়তো পাও ধরবি, তুই আরে ভালোবাসি মহব্বত করি, কলজার ভিতর তুই আরে দুলাভাই বল 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 দুলাভাই বল ভাই, দুলাভাই বল ভাই। ওরে মাথা খারাপ হয়ে গেছে তোর পাও ধর, তুই আরে দুলাভাই বল না, দুলাভাই বল ভাই। আই এই গ্রামের কমন দুলাভাই, ব্যাগে মিলে আর দুলাভাই বলবি, আমি বলবো ব্যাগে মিলে আর দুলাভাই বল। হানিদার ভাই 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 একটু দাঁড়া ভাই, আমার সোনা ভাই, ময়না ভাই, টিয়া ভাই, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, জাদু পাখি, একটু দাঁড়াও, আমাদের সাথে আলোচনা করো। আলোচনা করে তোমার সাথে যখন আমরা বসবো সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কেন বোঝো না? তোমার জন্য এই গ্রামে আমাদের আগমন ঘটেছে। আমরা সব পাগল ভালো করি এক নিমেষে। আসো 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 আসো। আমারে ধরতে পারো না, আগে আমারে ধরো, তারপরে আমি আলোচনায় বসবো, নাহলে বসবো না, বসবো না। মনে হইতেছে পাগল। হ্যাঁ হ্যাঁ, শোন, হ্যাঁ এই পাগলের যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আমি আর তুই হবো মেন্টালের সেরা ডাক্তার চিকিৎসা। আচ্ছা, ওর কান্দে যে জিনিসটা, সেই জিনিসটাকে ও বলতেছে কি? এই কোনে জঙ্গলে কই লই যেতেছো ভাইজান? আমার তো ক্ষুধা লাগছে, আমি আর হাঁটতে পারতেছি না। বন্ধু একটু সবর করতে হইব, মানে আমার কি করার আছে কও? তুমি তো ইচ্ছা করে গাড়ি করে ফেলে দিলা। বন্ধে বন্ধে বোন, আস্তে আস্তে আস্তে। আরে বাবা, এটা একটা রাস্তা না, পাবলিকে যদি দেখে ফেলায় তুমি এরকম কান্দাকাটি করতেছো, পরবর্তীতে কিন্তু আমার ব্যবসা একদম লাঠি উঠে দেবো। ভাইজান তুমি ভালো করে জানো আমি যে ক্ষুধা সহ্য করতে পারি না, আমার তো ক্ষুধা লাগছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা রাখো, তোমরা এখানে থাকো, আমি দেখি দোকান পাই নাকি না, দোকান পাইলে খাওয়া লইতেছি। আরে বাবা, খাও নানতে গেছে, খাও নাইবো। আমার ক্ষুধা লাগছে ভাইজান। থামো, এই যে খাওয়ান লইছি নাও। আচ্ছা শেফালি, তুমি এখানে একলা থাকতে পারবে না? আমি আম্মা, এটা আউটডোর, ভালো করে এটা মনে রাখো। যে মহামান্য আম্মা, এটা আউটডোরে আমি ভুলে গেছিলাম। আর তুমি হেদায়েত ভাইয়ের সহকারী, এটাও ভালো করে মনে রাখো। আমি তো সারা জীবনই কাগজের বসে থাকতে চাই। তুমি যেটা ভাবতাছো এটা কিন্তু ঠিক না ভাইজান, পরের টুরে তুমি হবা কবজালি সহকারী। যাও ভাত নিয়ে আসো, তা না হলে কিন্তু বিপদে পড়বা। কোনো সমস্যা নাই, যেইভাবে পারি আমরা ভাত নিয়ে আসুন, তুমি একটু সাবধান থাকবা। ওই যে পুকুর পাড়ে একটা বেদি রাখা যাচ্ছে না, তুমি ওইখানে যা বসে থাকো আর আমরা আসতেছি। এবং
তুমি মনে মনে ভাবতাছো তুমি সব কিছু দখল করে নিবা, আর আমি চাইয়ে চাইয়ে দেখব। বিষয়টা কিন্তু এত সহজ না। ছিল খারাপ এলাকা একটা জিনিস বুঝতেছি না রে কবজ। কি বুঝো না? এই মায়া রে, মানুষটা কিভাবে তাক লাগা দেওয়া যায়, কিভাবে ভেলকি দেখানো যায়, এটা আমি শিখাইলাম। এখন তো উল্টা সে আমারে ভেলকি দেখাইতেছি। কেমনে ভেলকি দেখাইতেছে? এই যে মনে কর কোন রকম মুখ নাড়াইলাম না, সেও আমার দিকে ওইভাবে তাকাইছিল না, কিন্তু আমার মনের কথাটা সে ঠাস করে বলে দিল। মনে করো দোস্ত, অনেক দিন ধরে শিখাইতেছো না, ওই শিখতে শিখতে একটা কিছু পেয়ে গেছে। তুমি শিখাইতেছো মিথ্যাটা, কিন্তু সে অন্তরাত্মা দিয়ে ওইটা বিশ্বাস করে কাজটা করতেছে। ওইটা চর্চা করতে করতে তোমার থেকেও সে বড় হয়ে গেছে। হইতে পারে। এই চল চল চল, হ্যাঁ চল। তোর জন্য তো আমি একটা মহা সর্বনাশ করতে যাইতেছিলাম। আমার জন্য সর্বনাশ? এ বুবু, তুমি এসব কি কও? হ্যাঁ, আমি ঠিকই করি। তোর লাগে আমি একটা ভালো মাইয়ার জীবনটা নষ্ট করতে যাইতেছিলাম। আরে বাবা, কি বলতেছো এইসব তুমি? লালি আমার কইলো তুমি একটা সুখবর দিবা, এখন তো সুখবর দিতেছো না, উল্টা থেকে তুমি আমার বাস দিতেছো। এই, ওই যে উত্তর পাড়ার যে রহিম কাকা, হ্যার মাইয়ের লগে তুই প্রেম করো? এই যে তুমি কি কইলা? আমি ওর লগে প্রেম করতে যাবো কে? তুই ওর লগে প্রেম করো না? না। আর ওই যে কাল যে মাইয়া আমার বাড়িতে আইলো, আর যারা আমি বর্ডার পার করে দিলাম, হেই মায়ের লগে পুকুর পাড়ে পয়সা যে পুট পুট করে কথা কইছো, এইটা কি? ও বুবু, তোমার এইসব কথা কে কইছে? কে আবার কইব? লাইলি কইছে। ঘটনা তো এই জায়গায় না, আমি তার ভালো চাই, তার ভালোর জন্য এত কিছু করলাম, আর উল্টা আমার নামে বদনাম করে গেল। এই, তুই যেগুলো অকাম করছো, তাহলে তুই তার ভালো চাস কেমনি? বুবু, লাইলি তোমার যা কইছে সব মিথ্যা কথা কইছে, তুমি লালির কথা বিশ্বাস করো না। সত্যি ঘটনাটা কি এটা আমি তোমার এখন খুইলা কইতাছি। আমি তোর কথা বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস করো না? আচ্ছা ঠিক আছে, এই যে তোমার মাথায় হাত ছুঁয়া। তুই তো আমার মাথায় হাত দিয়ে মিথ্যা কথা কইবি, আমি তো বইরা যাবো। বুবু, তোমার যদি ভয় লাগে তাহলে আমি মুখ দিয়ে কই, তোমার মাথা ছুঁয়ে কমো না। শোনো, তোমার বাড়ি যে ডাক্তার সাহেব আছে না, সে ডাক্তার সাহেবরে পছন্দ করে হইলো তোমার ওই লালি। হ্যাঁ, এটা তো আমি জানি। আরে কথা তো শেষ করি নাই এখনো। গ্রামে একটা নতুন পোলা আইছে, সহজ সরল টাইপের পোলা, এটার ওই নাকে দড়ি দিয়ে ঘুরায়। কি কস? ওই যে আমাকে দক্ষিণ পাড়ার সিরাজ কাকা আছে না, হ্যাঁ পোলাটারও নাকে দড়ি দিয়ে ঘুরায়, মানে আরো অনেক কিছু। এইসব দিকে আমার খুব খারাপ লাগছিল। ভাবলাম ভালো একটা মাইয়া মানে অন্য পথে যাবে, বিপথে যাবে, তাই ওরে আমি ভালোবাসিয়া ঘরে বউ করে আনতে চাইছিলাম। ভাবছিলাম এইসব আজে বাজে ঘটনার লেগে আমি ভাবছিলাম যে ভালোবাসিয়া ওরা যদি বউ করে আনি, তুলে ধরে বুঝাইয়া শোনাইয়া ওর একটা সুপথে আনলাম। আল্লাহ আমার সব দিল, আমি আমার ভালোবাসাটারও জয় করতে পারলাম। ও মা, আমি গেলাম ভালো করতে, এখন দেখি হ্যাঁ উল্টা আমার নামে বদনাম করে বেড়াচ্ছে। এটা কিন্তু ঠিক না বাবু, আমি খুব কষ্ট পাইছি। এই, তুই সত্য কইতেছস? বুবু, আমি তোমার ভাই না, আমি কি তোমার লাগে মিথ্যা কথা মুখ? ওরে আমার মাথাটা খালি ঘুরাইতেছে। হাই, তুই এখন যা, আমি তো চিন্তা করি। ঠিক আছে বুবু, যাই, কিন্তু সত্যি কথাটা আর একটা সত্যি কথা কি জানো, আমি কিন্তু লালিরে ভালোবাসি। এই জায়গায় কোনো মিথ্যা কথা নাই বাবু, ও খারাপ হলে আমি ওরে ভালোবাসি। তোর আমি এখন যাইতে কইছি, যা। আমি এখন কার কথা বিশ্বাস করব? এটা তুই যদি আমার মাথাটা করে তুলে দিব। ও হামজা মিয়া, আরে ও হামজা মিয়া, কি হচ্ছে এরকম হাত করে দাঁড়ায় গেলেন কেন? You call me Hamza? How beautiful! Amazing! ইমাজিং না অ্যামেজিং। আচ্ছা যাই হোক, এইসব ফালতু কথা শোনার আমার টাইম নাই। গ্রামে এখন একমাত্র আপনিই ডাক্তার আছেন, চল এখন আমার সাথে। What problem you tell me? I don't go. দুলা ভাই সারা রাত ঘুমায় নাই, এখন আবল তাবল বলতেছে। Oh, Sharat, no sleep. নো স্লিপ। No sleep, no sleep. আবল তাবল কথা কইতেছে। ও আবল তাবল তো বলতেই পারে, সারা রাত না ঘুমাইলে না স্লিপ হইলে আবল তাবল বলবে, এটা নো প্রবলেম। ভেরি বিগ প্রবলেম। হোয়াট প্রবলেম? কারণ আবল তাবল সে তোমার নিয়ে বলতেছে।
আমার নিয়ে জি হোয়াট টক তোমরা দুজন নাকি একটা চুক্তি স্বাক্ষর করছো নো 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 নেভার এভার আমি কখনো এই চুক্তি করি নাই আমি কি হোয়াট আই ডু চুক্তি আই হ্যাভ দ্যাট পেপার আই সি ইউ দেখা দেখি করার টাইম নেই আমি তো জানি তুমি এই ধরনের কোনো কিছু করতেই পারো না কিন্তু এখন সে তো এইসব করতেছে তোমার প্রেস্টিজ নাই হয়ে যাবে তারপর যদি আব্বা শুনে তাহলে আরো বড় গন্ডগোল হয়ে যাবে তাড়াতাড়ি চলো Yes, go. Must go. Let's go. লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামাডোল হট গো